এখন আমরা এই যে সার্চ মেথডটাকে কল করার জন্য আমাদের একটা মেথড লিখবো, সেটা হচ্ছে একটা প্রসেস। আমরা একটা প্রসেস মেথড তৈরি করব। এটা হচ্ছে আমাদের একটা ভয়েড মেথড। এই মেথডটা অ্যাকচুয়ালি প্রসেস মেথড। এই মেথডের মধ্যে প্রসেস মেথডটা অ্যাকচুয়ালি সার্চ মেথডকে কল করবে। তো এখানে একটা কন্ডিশন আমরা জুড়ে দিই, সেটা হচ্ছে যে ওই ইজ রিপ্লেস, অর্থাৎ আমরা একটা ফ্ল্যাগ ভেরিয়েবল নিয়েছিলাম যে এটা যদি ইজ রিপ্লেস হয় তাহলে একটা ঘটনা ঘটবে, আর এটা যদি রিপ্লেস না হয় তাহলে একটা ঘটনা ঘটবে। এখন এই ঘটনাটা হচ্ছে আসলে কি, যে ওই যে আমরা যে স্ট্যাটাস ইনফো নামক যে লেবেলটা ছিল, এই স্ট্যাটাস ইনফো নামক লেবেলের ভিতরে আমরা হচ্ছে একটা টেক্সট সেট করব। সেই টেক্সটটা হবে হচ্ছে যে ইজ রিপ্লেস হলে এক ধরনের টেক্সট হবে, আর ফাইন্ড হলে এক ধরনের টেক্সট হবে। ঠিক আছে, যেহেতু আমরা একই ডায়লগ দিয়ে এটা করতে চাচ্ছি, তো সেজন্য শুরুতে আমরা এটা বলবো যে রিপ্লেসিং এর সাথে যুক্ত হবে হচ্ছে প্লাস ওই সার্চ যে টেক্সট ফিল্ডটা ছিল আমাদের, সার্চ টেক্সট ডট গেট টেক্সট। আর এটা যদি না হয়, জাস্ট কপি করে নিচ্ছি, এলস হলে এটা হবে রিপ্লেসিং, এটা হবে সার্চিং ফর। যদিও আমরা শুরুতে সার্চিং এর জন্যই কাজ করছি, শুরুতে আমরা এখনো রিপ্লেসিং এর কাজটা করি নাই। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি প্রসেস নামক মেথডের মধ্যে থেকে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ওই টেক্সট এরিয়ার ইউজারের যে মানে নোটপ্যাডের যে টেক্সট এরিয়া, এই টেক্সট এরিয়ার হচ্ছে আমরা ক্যারেট পজিশনটা বের করে জাভা নোট, এটার জন্য আমাদেরকে ওই গেট এরিয়া মেথডটাকে কল করতে হবে, ডট গেট ক্যারেট পজিশন। এই মেথডটার মাধ্যমে আমরা কি করলাম, ওই টেক্সট এরিয়ার ক্যারেট পজিশনটা রিটার্ন করলাম। ওকে, আমাদের যেহেতু সার্চ মেথডটাকে কল করতে গেলে কি লাগবে, ওই টেক্সটটা লাগবে, ওয়ার্ডটা লাগবে এবং ক্যারেট পজিশন লাগবে। তা আমরা বের করলাম হচ্ছে ক্যারেট পজিশনটা বের করলাম। এখন আমরা হচ্ছে ওই ওয়ার্ড এবং টেক্সটের, তো ওয়ার্ড এবং টেক্সটের জন্য আমরা এখানে একটা স্ট্রিং ভেরিয়েবল নিলাম, যে স্ট্রিং ওয়ার্ড ইজ ইকুয়াল টু, ওয়ার্ডটা আসলে কি করবে, এটার জন্য আমরা এখন একটা মেথড আলাদাভাবে লিখতে পারি, অথবা এখানেও লিখতে পারি, কিন্তু এটা আলাদাভাবে একটু লিখে নেওয়াই ভালো। আমি মেথডটাকে এই মেথডের বাইরে এখানে লিখতেছি, সেটা হচ্ছে প্রাইভেট স্ট্রিং। এই মেথডটা স্ট্রিংটা রিটার্ন করবে। ঠিক আছে, আমি এটার নাম দিলাম হচ্ছে গেট ওয়ার্ড। তো এখানে আবার আমরা আরেকটা মেথডকে কল করব, সেটা হচ্ছে যে সার্চিংটা আবার কেস সেনসিটিভ আবার কেস ইনসেনসিটিভ হতে পারে। ঠিক আছে, তো কেস ইনসেনসিটিভ বা সেনসিটিভ এটা আবার বের করার জন্য আমরা আবার আরেকটা বুলিয়ান মেথড লিখব, প্রাইভেট বুলিয়ান। এই মেথডটার নাম হচ্ছে কেস নট সিলেক্টেড। এই মেথডটা রিটার্ন করবে হচ্ছে যে রিটার্ন নট। ওই আমাদের এখানে দুইটা কেস ছিল, একটা হচ্ছে এই যে দুইটা সিবি কেস, এই সিবি কেসটা আমরা এখানে ব্যবহার করব, রিটার্ন নট সিবি কেস ডট ইজ সিলেক্টেড। আর গেট ওয়ার্ডের মধ্যে এই মেথডের ভিতরে আমরা চেক করে দেখব যে ইফ কেস নট সিলেক্টেড যদি হয়, তাহলে সেক্ষেত্রে এক ধরনের সার্চিংটা হবে এক ধরনের, সেটা হচ্ছে যে রিটার্ন করব হচ্ছে আমরা ওই জাভা নোটপ্যাড ডট গেট এরিয়া ডট গেট টেক্সট ডট টু লোয়ার কেস। অর্থাৎ এটা যদি
এটা যদি কেস নট সিলেক্টেড হয়, এটা তো আমরা উল্টাটা রিটার্ন করছি, সুতরাং এখানে কেস নট সিলেক্টেড। কেস নট সিলেক্টেড হলে আমরা এটাকে ওই ধরে নিচ্ছি সব কিছুকে, পুরো টেক্সটটাকে আমরা লোয়ার কেসে কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে। এটাই হচ্ছে এটার মানে কেস ইনসেনসিটিভ সার্চের জন্য আমাদের এটা লাগবে। আর এটা করার পরে আমরা এটাকে জাস্ট রিটার্ন করে দিব হচ্ছে ওই টেক্সটটাকে রিটার্ন করে দেব আমাদের জাভা নোটপ্যাড ডট গেট এরিয়া ডট গেট টেক্সট। এটার মাধ্যমে আমরা হচ্ছে এই গেট ওয়ার্ডটা কি করছে, এই টেক্সটের ভ্যালুটাকে রিটার্ন করে দিচ্ছে। এই রিটার্ন ভ্যালুটা নিয়ে আমরা হচ্ছে কোথায় কাজ করব, এইটা এখন আমরা কাজ করব হচ্ছে যে ওই প্রসেস মেথডের মধ্যে আমরা কাজ করব। প্রসেস মেথডের মধ্যে আমরা এখানে লিখছিলাম যে ওয়ার্ড ইজ ইকুয়াল টু, এইখানে আমরা লিখবো হচ্ছে গেট ওয়ার্ড। গেট ওয়ার্ডটা জাস্ট ওই ওয়ার্ডটাকে রিটার্ন করবে, এটা রিটার্ন করে আমরা ওয়ার্ডের মধ্যে রাখলাম। আর ঠিক একইভাবে আবার আমরা হচ্ছে আরেকটা নিব, সেটা হচ্ছে ওই টেক্সটটাকে রিটার্ন করার জন্য টেক্সট ইজ ইকুয়াল টু, এইখানে এখন আমরা আরেকটা মেথডকে ডিক্লেয়ার করব যেটা হচ্ছে অল টেক্সটটা রিটার্ন করবে। তো এটার জন্য আবার আমরা আরেকটা মেথড তৈরি করি, এটার নিচে এই মেথডটার নিচে তৈরি করি, সেটা হচ্ছে এটা স্ট্রিং মেথড। এই মেথডটা আমাকে অল টেক্সট রিটার্ন করবে। তো এইখানে আবার আমরা চেক করে দেখব যে ইফ কেস নট সিলেক্টেড, কেস যদি সিলেক্টেড না হয়ে থাকে তাহলে এই একটা জিনিস মানে রিটার্ন করবে হচ্ছে লোয়ার কেস রিটার্ন করবে, এই রিটার্ন করবে হচ্ছে লোয়ার কেসের ওই গেট এরিয়া ডট গেট টেক্সট ডট টু লোয়ার কেস, এটা রিটার্ন করবে। আর যদি এটা মানে এলস পার্টে শুধু এইটুকু রিটার্ন করবে, এটা হলে এটা রিটার্ন করবে, না হলে এটা রিটার্ন করবে, ঠিক আছে। অর্থাৎ এখানে এটা লোয়ার কেসে কনভার্ট করবে, এটা লোয়ার কেসে কনভার্ট করছে না মূল টেক্সটটা। এটাই হচ্ছে আমাদের ইয়েটা মেইন ইয়েটা ছিল। এটাকে আমরা কল করব হচ্ছে এইখান থেকে যে গেট অল টেক্সট। তো আমাদের এখন এই যে প্রসেস মেথডের মধ্যে থেকে সার্চ মেথডটাকে কল করার জন্য এখন আমরা প্রস্তুত, কারণ সার্চ মেথডের মধ্যে আমাদের যে তিনটা প্যারামিটার ছিল সেই তিনটা প্যারামিটার আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে কল করব হচ্ছে এই মেথডটাকে কল করব ক্যারেটের ভিতরে। আমরা যেহেতু সার্চ মেথডটা একটা ইন্টিজার মান রিটার্ন করে, এটা আমরা রাখবো হচ্ছে ক্যারেটের মধ্যে। সার্চের মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে টেক্সট কমা ওয়ার্ড কমা ক্যারেট। তাহলে এই সার্চ মেথডটা এখন কল হলো এখান থেকে এবং এইটা ক্যারেটের মধ্যে আসলো। এখন এইখানে এই যে ক্যারেট, এই ক্যারেটটা সার্চ মেথডটা যদি কোনো কিছু না পায় তাহলে আমাদেরকে রিটার্ন করতে হচ্ছে -1। সেজন্য এখানে আমরা চেক করে দেখব যে ক্যারেটের মানটা যদি লেস দেন 0 হয়, দ্যাট মিনস -1 যদি হয়, তাহলে কি ঘটনা যে এখন এটা যদি -1 হয় তাহলে আমরা এখানে একটা মেসেজ সেট করব। এই মেসেজটা সেট করার জন্য আবার আমরা একটা মেথডকে কল করব, সেটা হচ্ছে যে এই মেথডটার কাজ হচ্ছে কি হবে যে ওই আমাদের যে স্ট্যাটাস ইনফো নামক যে লেবেলটা আছে সেই লেবেলের মধ্যে কিছু একটা সেট করবে। দ্যাট মিনস আমরা এখানে রেজাল্টটা পেয়ে গেছি, সার্চ আমাদেরকে রেজাল্টটা দিয়ে দিছে। এখন এই রেজাল্টটা যদি লেস দেন 0 হয় তাহলে আমাদেরকে এখানে একটা মেসেজ, যে মেসেজটা আমরা সেট করব সেটার জন্য আবার আমরা একটা মেথড লিখি। তো সেটার জন্য আমরা এখানে নিচেই লিখতে পারি, এখানে লিখি যে প্রাইভেট ভয়েড, এটা কিছু রিটার্ন করবে না আমাদেরকে, এন্ড রেজাল্ট। এর ভিতরে আমাদের কিছু প্যারামিটার লাগবে, যে এই প্যারামিটারটা এই কারণে লাগবে যে আমরা যেহেতু একটা জিনিস দিয়ে দুইটা কাজ করছি, অর্থাৎ এটা যদি রিপ্লেস হয় তো রিপ্লেসের জন্য একটা কাজ, আর যদি রিপ্লেস না হয়, যদি শুধু ফাইন্ড হয় তাহলে একটা কাজ। তো আপাতত যেহেতু আমরা রিপ্লেস নিয়ে কাজ করছি না, বাট রিপ্লেসের অংশটুকু আমরা এখানে রেখে দিচ্ছি, সেই জন্য এখানে আমরা বুলিয়ান ইজ রিপ্লেস নামক একটা ভেরিয়েবল নিয়ে নিলাম।
আর একটা ভেরিয়েবল আমরা নিলাম হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল আমরা নিলাম। এই মেথডটার কাজ হচ্ছে মূলত হচ্ছে মেসেজগুলোকে প্রিন্ট দেওয়া। তো সেজন্য আমরা এখানে একটা ইন্টিজার মেসেজ নামক একটা ভেরিয়েবল নিলাম, যার ভিতরে শুরুতে আমরা কিছু রাখলাম না, ব্ল্যাঙ্ক রাখলাম। এরপরে আমরা এখানে চেক করে দেখব যে ইফ ইজ রিপ্লেস, যদি ইজ রিপ্লেস আচ্ছা এই জন্য কাজ করছে না। এটা হচ্ছে ইফ, মেথডটার নাম ছিল হচ্ছে ইজ রিপ্লেস। আচ্ছা, এইখানে আবার একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমরা এটা হচ্ছে যে রিপ্লেস করতে চাই আবার রিপ্লেস অল করতে চাই। তো রিপ্লেস আবার রিপ্লেস অল দুইটা অপশন আছে। তো সেই জন্য এখানে আমাদের আরেকটা জিনিস হ্যান্ডেল করতে হবে, সেটা যদি রিপ্লেস অল হয় তো না, ঠিক আছে, আমরা এটা ঠিক আছে, আমরা এখান থেকে চেক করে দেখব। এই যে মানে এই ভেরিয়েবলটাই অ্যাকচুয়ালি আমাদেরকে বলবে যে আমি কি রিপ্লেস অল করতে চাচ্ছি কিনা। তো ঠিক আছে, আমি এটা দিয়েই চেক করছি, এটা দিয়ে আমরা চেক করতে পারবো যে এটা কি রিপ্লেস অল করতে চাচ্ছি কিনা। যদি হয় তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে কিভাবে আমরা রিপ্লেস করব। তো সেই কারণে রিপ্লেসের কাজটা আমরা পরে রাখি, তাই না? আমরা আপাতত এলস পার্টে চলে যাই। এলস পার্টে এসে এখানে আমরা একটা স্ট্রিং ভেরিয়েবল নেব, স্ট্রিং নাম দিলাম str। ইনিশিয়ালি এর ভিতরে, যেহেতু এগুলো লোকাল ভেরিয়েবল সুতরাং এগুলো সব ইনিশিয়ালাইজ করতে হবে। এরপরে এখানে আমরা চেক করে দেখব যে এখানে ইচ সার্চ ডাউন, এখানে আমাদের দুইটা জিনিস চেক করতে হবে, একটা ডাউনের জন্য একটা আপের জন্য। তো ডাউনের জন্য যদি হয় তাহলে এখানে একটা মেসেজ দিব, আর এলস পার্টে আরেকটা মেসেজ দিব। সেক্ষেত্রে আমরা str এর মধ্যে আমরা বললাম যে স্ট্রিংটা হচ্ছে সার্চ ডাউন, আর এটা এলস পার্টে যদি হয় তাহলে strটা হচ্ছে সার্চ আপ, সার্চ আপ আর সার্চ ডাউন। এরপরে আমরা চেক করব যে ইফ found one and found one হচ্ছে এবং not is replace। মানে দুইটা অপশন আছে, আমরা ফাউন্ড ওয়ান মানে পেয়ে গেছি এবং রিপ্লেস করছি না, সেক্ষেত্রে এক ধরনের মেসেজ হবে, ওই মূল যে মেসেজটা ছিল মেসেজ ইজ ইকুয়াল টু আমরা বলবো যে এন্ড অফ এর সাথে থাকবে হচ্ছে প্লাস str, ওই স্ট্রিংটা থাকবে প্লাস ফর প্লাস ওই সার্চ টেক্সট, অর্থাৎ যে সার্চ টেক্সট থেকে আমরা গেট টেক্সট করে দেখাবো যে কোন টেক্সটটা সার্চ করা হচ্ছিল এটা। আর এখানে আরেকটা কন্ডিশন থাকবে এলস ইফ এর ভিতরে ফাউন্ড ওয়ান থাকতে পারে, আর হচ্ছে আচ্ছা এইটার আমরা নাম টু রিপ্লেস অল দিয়ে দিই, কারণ এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলের সাথে একটু ইয়া করতেছে। আর এখানে আরেকটা থাকতে পারে হচ্ছে যে ফাউন্ড ওয়ান থাকবে, পাওয়া গেছে, এবং এটা আমরা রিপ্লেস করতে চাচ্ছি, মানে নট রিপ্লেস না, রিপ্লেস করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে এটা মেসেজটা হবে ভিন্ন রকম। সেই মেসেজটা হবে হচ্ছে যে এটা কপি করে নিই, মেসেজের মধ্যে বললাম যে এন্ড অফ, এক্ষেত্রে এটা এন্ড অফ রিপ্লেস,
ইন্ট অফ রিপ্লেস, তারপরে হচ্ছে ইন্ট অফ রিপ্লেস, এটা আমরা দিব না, এটার সাথে আমরা এই অংশটা অ্যাড করব, প্লাস গেট টেক্সট প্লাস, মানে এগুলো জাস্ট হচ্ছে মেসেজ সেট করা আর কি, হ্যাঁ, আর কিছু না, উইথ প্লাস ওই রিপ্লেস টেক্সট ছিল ডট গেট টেক্সট, রিপ্লেস টেক্সটের সাথে মানে কোন ওয়ার্ডটাকে কোন ওয়ার্ডের সাথে রিপ্লেস করা হলো সেটার জন্য একটা মেসেজ এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। যাই হোক, এটা যদিও আমাদের আপাতত কাজ করছে না, তো এলস পার্টে আমরা এলস পার্টে যে কাজটা করলাম, এই এখন আমাদের ফাইনালি কি করতে হবে যে এই মেসেজটা, দ্যাট মিনস এটা তো একটা ভয়েড মেসেজ ছিল, এখানে আমরা হচ্ছে ওই যে স্ট্যাটাস ইনফো নামক যে লেবেলটা আমাদের তৈরি হবে, এই লেবেলটার মধ্যে আমরা সেট টেক্সট করে দিব, ঠিক আছে, সেট টেক্সট করে এই মেসেজটাকে সেট করে দিব। তো মেসেজটা সেট করার জন্য আমরা পরবর্তীতে এখানে কালার ইউজ করতে পারি, আমি আপাতত HTML বা কালার ইউজ করছি না, সরাসরি মেসেজটাকে সেট করে দিচ্ছি। এখন এই যে মেসেজটা সেট করা হলো, এই ইন রেজাল্ট, এই ইন রেজাল্টটা আমরা কোথা থেকে কল করব, এই মেথডটা কল করব হচ্ছে এইখানে কল করব ইন রেজাল্ট। এর ভিতরে আমরা প্রথমে পাঠিয়ে দিব হচ্ছে রিপ্লেস অল, আমি রিপ্লেস অল করছি না যেহেতু, সেই কারণে আমি ফলস পাঠিয়ে দিলাম, আর শুরুতে এটা আমরা পাঠিয়ে দিলাম হচ্ছে 0। ভেরিয়েবলটা আমাদের দরকার হবে যখন আমরা রিপ্লেস করব, তখন রিপ্লেস না করলে এটা আমাদের দরকার হচ্ছে না। এখন আমরা হচ্ছে এই যে প্রসেস মেথডটা, এই প্রসেস মেথডটাকে কল করব আমরা হচ্ছে এই অ্যাকশন পারফর্ম মেথডের মধ্যে থেকে, ঠিক আছে। অ্যাকশন পারফর্ম, এই যে অ্যাকশন পারফর্ম মেথডের ভিতরে আমরা এখন ডিসাইড করব যে এই অ্যাকশন কখন আসলে প্রসেস মেথডটা কল করব। তো এখানে অ্যাকশন ইভেন্টের যে অবজেক্টটা আছে ই, আমরা বলবো যে ই ডট গেট সোর্স ডট ইকুয়ালসের মধ্যে আমরা বলবো যে এটা যদি এটা তো আমরা অবজেক্ট বলবো, যে এটা যদি রিপ্লেস টেক্সট হয়, তাহলে আমরা বলবো যে কি করতে চাচ্ছি, তখন আমরা আসলে এই প্রসেস মেথডটাকে কল করব। আচ্ছা, এখানে তার আগে আমাদের একটা ভ্যালিডেট মেথডটাকে কল করতে হবে। এই ভ্যালিডেট মেথডটা হচ্ছে আপনার কন্টেনার ক্লাসের ভ্যালিডেট মেথড। এই মেথডটা কল করলে আমাদের ওই যে কম্পোনেন্ট যেগুলো আছে, সেই কম্পোনেন্টগুলো ভ্যালিডেট হওয়া মানে হচ্ছে যে পরিবর্তনগুলো আসলো, সেই পরিবর্তনগুলো স্থায়ী হবে। অর্থাৎ পরিবর্তনগুলো যদি ভ্যালিডেট করা না হয়, সেক্ষেত্রে তখন প্রসেস মেথডটা হয়তো কাজ করবে, কিন্তু কোনো রেজাল্ট হয়তো আমরা দেখতে পাবো না, ঠিক আছে। অর্থাৎ আপডেট হবে না, কম্পোনেন্টগুলো আপডেট হবে না, সেজন্য আমরা এখানে ভ্যালিডেটটাকে কল করলাম। ফাইনালি আমরা হচ্ছে এখন এই প্রসেস মেথডটাকে কল করব। তো অ্যাকশন পারফর্মডের মধ্যে আমাদের প্রসেস মেথডটা কল হয়ে গেছে, অলমোস্ট আমাদের এটা মানে ফাইন্ডের জন্য ডান। কিন্তু এখন আমাদের ওই যে প্যানেল যেগুলো ছিল, সেই প্যানেলগুলোকে অ্যাড করতে হবে। আমরা তো এখানে জাস্ট ফাইন্ড প্যানেলটা তৈরি করছি, কিন্তু এই ফাইন্ড প্যানেলগুলোকে এই যে কম্পোনেন্টের সাথে অ্যাড করা হয়। তো এটা কম্পোনেন্টের সাথে অ্যাড করার জন্য আমরা এখানে একটা মেথড লিখতে পারি। এই মেথডটাকে আমরা কল করব হচ্ছে এই কনস্ট্রাক্টরের মধ্যে থেকে। এইখানে আরেকটা মেথড আমরা লিখব, সেটা হচ্ছে প্রাইভেট ভয়েড অ্যাড কম্পোনেন্ট। এইখানে এসে আমরা কম্পোনেন্টগুলো অ্যাড করে দিব। কি কম্পোনেন্ট অ্যাড করতে হবে, এখানে আবার আমাদের আরো দুইটা প্যানেল অ্যাড করতে হবে। যে প্যানেল ইস্ট ইকুয়াল টু নিউ যে প্যানেল, এবং এটা আমাদের আরেকটা প্যানেল লাগবে, সেটা হচ্ছে ওয়েস্ট প্যানেল।
ওয়েস্ট প্যানেল, এবং এখানে অ্যাড কম্পোনেন্টের ভিতরে আমরা একটা প্যানেলের অবজেক্ট পাঠাবো, নাম দিলাম সেন্টার, যে প্যানেল সেন্টার। এখন এইখানে যে ইয়াটা আমরা পাঠালাম সেন্টার, এই প্যানেলটার আমরা সেট লেআউট সেট করব। লেআউটের মধ্যে আমরা এই লেআউটটা সেট করব হচ্ছে গ্রিড লেআউট। গ্রিড লেআউটের মধ্যে রো এবং কলাম থাকে, আমরা রো এবং কলাম দিব। রো দিলাম হচ্ছে 1 আর কলাম দিলাম হচ্ছে 2, দুইটা কলাম দিব। আর এইখানে আমাদের আরেকটা আছে হচ্ছে ইস্ট ডট সেট, এখানে আমরা লেআউটটা সেট করব, সেট লেআউট। ইস্টের ভিতরেও আমরা এখানে একটা গ্রিড লেআউট দিব। এখান থেকে আমি একটু কপি করে নিচ্ছি গ্রিড লেআউট, এবং এই লেআউটটা আমরা দিব হচ্ছে 2 এবং 1, 2 1, রো এবং কলাম দিলাম হচ্ছে 2 এবং 1। আর ওয়েস্টের ক্ষেত্রেও আমরা একটা লেআউট সেট করব। এই ওয়েস্টের লেআউটটা আমরা দিলাম হচ্ছে, এটাও গ্রিড লেআউট, এটার ক্ষেত্রে এটার নাম হচ্ছে ওয়েস্ট, এটার লেআউট আমরা দিলাম, এটারও লেআউট হচ্ছে 2 এবং 1, ঠিক আছে। আর তারপরে হচ্ছে ওই যে চেক বক্স যেগুলো তৈরি করছিলাম, নাম ছিল কি সিবি কেস ইজ ইকুয়াল টু নিউ যে চেক বক্স। এই যে চেক বক্সের ভিতরে প্রথমে আমরা একটা দিব হচ্ছে স্ট্রিং টেক্সট আর বুলিয়ান সিলেক্টেড, এটা দিব। স্ট্রিং টেক্সটের মধ্যে আমরা দিব হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু, এটার নাম দিলাম হচ্ছে ম্যাচ কেস। আর এইখানে বুলিয়ান ভ্যালু আমরা শুরুতে দিব হচ্ছে ট্রু, মানে শুরুতে এই চেক বক্সটা সিলেক্টেড অবস্থায় থাকবে, নাম দিলাম হচ্ছে ই। আর একইভাবে আর একটা চেক বক্স আমাদের ছিল, ওই চেক বক্সটার মধ্যে আমরা দিব হচ্ছে, ওই চেক বক্সটার নাম ছিল হচ্ছে সিবি হোল। এর ভিতরে আমরা নাম দিব হচ্ছে ম্যাচ ওয়ার্ড। আর এটাও আমরা শুরুতে দিলাম হচ্ছে ট্রু। এরপরে আমরা দিব হচ্ছে একটা বাটন গ্রুপ তৈরি করতে হবে, যেহেতু রেডিও বাটনগুলোকে অ্যাড করতে হবে। বাটন গ্রুপ, এটা বাটন গ্রুপের আমরা নাম দিলাম হচ্ছে গ্রুপ ইকুয়াল টু নিউ বাটন গ্রুপ। এই বাটন গ্রুপের সাথে আরেকটা আমাদের রেডিও বাটনের অবজেক্ট তৈরি করতে হবে। রেডিও বাটনের অবজেক্টগুলো ছিল কি কারণে, যে এটা ওই যে আপ ডাউন সার্চের জন্য, ঠিক আছে। রেডিও বাটন আপ ইকুয়াল টু নিউ যে রেডিও বাটন, এর ভিতরে লেখা থাকবে হচ্ছে যে স্ট্রিং টেক্সট আর বুলিয়ান সিলেক্টেড। স্ট্রিং টেক্সটের ভিতরে শুরুতে লেখা থাকবে হচ্ছে সার্চ আপ, আর বুলিয়ান সিলেক্টেড এটা শুরুতে এটা ফলস থাকবে, মানে সার্চ ডাউনটা হচ্ছে শুরুতে সিলেক্টেড থাকবে। আর এই সেম জিনিসটা আমি কপি করে আরেকটা নিলাম, সেটা হচ্ছে ডাউনের ক্ষেত্রে এখানে আমি লিখবো হচ্ছে সার্চ ডাউন, আর শুরুতে এটা হচ্ছে ট্রু থাকবে, মানে শুরুতে বাই ডিফল্ট ভাবে সার্চ ডাউনটা ট্রু থাকবে। ও আচ্ছা, ডাউনের আপ এবং ডাউন তো আমি অলরেডি তৈরি করছিলাম, তাই না? সুতরাং আমার এইখানে আর নতুন করে এটা ডিক্লেয়ার করার দরকার নাই। আপ এবং ডাউন আমি এখানে বলে দিলাম। এরপরে আমরা দিব হচ্ছে যে ওই গ্রুপের সাথে গ্রুপ ডট অ্যাড, আমরা গ্রুপের সাথে অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? আপ এবং ডাউনকে অ্যাড করতে হবে। আপ আর গ্রুপ মানে রেডিও বাটনগুলোকে আমরা অ্যাড করছি, ঠিক আছে। ডাউন, রেডিও বাটনগুলো অ্যাড হয়ে গেল। আর এখানে আমাদের
ওই যে যে প্যানেলগুলো আমরা এখানে নিলাম ইস্ট এবং ওয়েস্ট, এই ইস্ট এবং ওয়েস্ট প্যানেলের সাথে আমরা এখন অ্যাড করব, ইস্ট প্যানেলের সাথে আমরা অ্যাড করব হচ্ছে ওই চেক বক্সটা অ্যাড করলাম, সিবি কেস আর হচ্ছে সিবি হোল। এই চেক বক্স দুটো আমরা অ্যাড করলাম, ঠিক আছে। এখানে প্যানেলগুলোর সাথে একটা মানে টাইটেল বর্ডার দিলে ভালো হয়, তাহলে হচ্ছে যে প্যানেলগুলো কীরকম হবে, এরকম একটা প্যানেল তৈরি হবে, তার একটা টাইটেল থাকবে। তো সেজন্য আমরা এখানে ইস্ট ডট এর ভিতরে একটা মানে টাইটেল বর্ডার দিব। সেজন্য বর্ডার সেট করার জন্য সেট বর্ডার মেথডের নাম হচ্ছে সেট বর্ডার। বর্ডারের ভিতরে অ্যাকচুয়ালি দরকার হবে বর্ডার ফ্যাক্টরি ক্লাস, বর্ডার ফ্যাক্টরি মানে একটা বর্ডার কিভাবে সেট করতে হয়, বর্ডার ফ্যাক্টরি ডট ক্রিয়েট, মানে ক্রিয়েটের ভিতরে বিভিন্ন ধরনের বর্ডার আছে, তো আমরা ক্রিয়েটের ভিতরে দিব হচ্ছে ক্রিয়েট টাইটেল বর্ডার, ঠিক আছে। টাইটেল বর্ডারের ভিতরে স্ট্রিং টাইটেল, এর ভিতরে এই টাইটেলের মধ্যে শুধু একটা টাইটেল লেখা থাকবে। টাইটেলের মধ্যে আমরা এখানে দিলাম যে এটা যেহেতু এটা হচ্ছে আমাদের সার্চ অপশনস, সার্চ অপশনস, সার্চ অপশনস। আর আরেকটা আমাদের যে ওয়েস্ট প্যানেল ছিল, ওয়েস্ট প্যানেলের সাথে আমাদেরকে অ্যাড করতে হবে, ওয়েস্ট প্যানেলের সাথে আমরা কিছু অ্যাড করি, ওয়েস্ট প্যানেলের সাথে আমরা অ্যাড করব হচ্ছে ওই রেডিও বাটনগুলো, ঠিক আছে। তো ওয়েস্ট প্যানেলের সাথে আমরা অ্যাড করলাম হচ্ছে ওয়েস্ট প্যানেলের সাথে আমরা অ্যাড করব হচ্ছে আপ এবং এর সাথে অ্যাড করব হচ্ছে ডাউন। এবং এটার একটা আমরা বর্ডার দিব, ওয়েস্টের একটা বর্ডার দিব, এটার নাম দিলাম হচ্ছে ওয়েস্ট। এবং এইখানে এই বর্ডারের মধ্যে লেখা থাকবে এটা হচ্ছে সার্চ ডাইরেকশন, সার্চ ডাইরেকশন। এরপরে আমরা হচ্ছে ওই যে প্যানেলটা নিয়েছিলাম তার সাথে এটাকে অ্যাড করে দেব, সেন্টার ডট অ্যাড আমরা ইস্ট এবং সেন্টার ডট অ্যাড ওয়েস্ট এটাকে অ্যাড করে দিলাম। এবং ফাইনালি এই অ্যাড কম্পোনেন্ট এই মেথডটাকে আমরা অ্যাড করব হচ্ছে এই ফাইন্ড অ্যান্ড আমাদের কনস্ট্রাক্টরের মধ্যে থেকে, ঠিক আছে। কনস্ট্রাক্টরের মধ্যে এইখানে এসে আমরা হচ্ছে অ্যাড কম্পোনেন্ট এই মেথডটা আমাদের অ্যাড করব। এর ভিতরে আমরা এই যে সেন্টার যে প্যানেলটা ছিল সেই সেন্টার প্যানেলটা পাঠিয়ে দিলাম। এবং এইখানে আমাদের শুরুতে একটা স্ট্যাটাস ইনফো দিতে হবে, শুরুতে সেই স্ট্যাটাস ইনফো আমরা দিলাম, মানে ওইটার অবজেক্ট তৈরি করতে হবে। এটা একটা লেভেল ছিল, নিউ যে লেভেল, এর ভিতরে আমরা শুরুতে একটা টেক্সট মেসেজ দিব, সেটা হচ্ছে স্ট্যাটাস ইনফো। শুরুতে এই স্ট্যাটাস ইনফোটা ডিসপ্লে হবে। স্ট্যাটাস ইনফোটাকে আমরা অ্যাড করে দিব হচ্ছে সাউথ প্যানেলের সাথে, সাউথ ডট অ্যাড এটার সাথে আমরা অ্যাড করে দিব হচ্ছে স্ট্যাটাস ইনফো। তাহলে সাউথ প্যানেল অর্থাৎ নিচের দিকে, ঠিক আছে, নিচের দিকে এটা দেখাবে। এবং এই ডায়লগ বক্সটার ক্ষেত্রে আমরা একটা উইন্ডো লিসেনার লাগাবো, কারণ ডায়লগ বক্সটা যখন ক্লোজ হবে, কাজ শেষ করার পরে ডায়লগ বক্সটা তো ক্লোজ করতে হবে, সেজন্য ডায়লগ বক্সটার একটা উইন্ডো লিসেনার লাগবে। এই উইন্ডো লিসেনারটা কি কাজ করবে, অ্যাড উইন্ডো লিসেনার। এই উইন্ডো লিসেনারের মধ্যে আমরা নিব হচ্ছে উইন্ডো লিসেনারের মধ্যে আমরা উইন্ডো লিসেনার নিব না, নিব হচ্ছে উইন্ডো অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার কেন নিব,
অ্যাডাপ্টার নিলে আমাদের সব মেথডগুলোকে ওভাররাইড করার প্রয়োজন হবে না, ঠিক আছে। এই অ্যাডাপ্টারের ভিতরে আমরা আসলে কোনটা কি করব, কল করব, সেটা হচ্ছে উইন্ডো ক্লোজিং। উইন্ডো ক্লোজিং নামক মেথডটা ওভাররাইড করব। কিভাবে করব, আমরা এই যে উইন্ডো ক্লোজিং এই মেথডটাকে ওভাররাইড করব। উইন্ডো যখন ক্লোজিং হবে তখন এই জাস্ট এই ইয়াটা কি হবে, ডিসপোজ নামক একটা মেথড আছে। এই ডিসপোজ নামক মেথডটা কি করবে, শুধুমাত্র এই ডায়লগটাকে ক্লোজ করে দিবে, টোটাল অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করবে না, ঠিক আছে। সেজন্য আমরা কল করব হচ্ছে ডিসপোজ মেথড। এরপরে আমরা হচ্ছে ওই কন্টেন্ট পেন, অর্থাৎ এখন কন্টেন্ট পেনের সাথে এখন ওই যে মূল যে তিনটা প্যানেল ছিল, নর্থ প্যানেল, সেন্টার প্যানেল আর হচ্ছে সাউথ প্যানেল, এই তিনটা প্যানেলকে আমরা অ্যাড করে দেব। এই জন্য আমরা গেট কন্টেন্ট পেন ডট অ্যাড, এর ভিতরে আমরা গেট কন্টেন্ট পেন ডট অ্যাড, এটাকে এই অ্যাড মেথডের ভিতরে আমরা কম্পোনেন্টগুলোকে অ্যাড করব। প্রথমে আমরা অ্যাড করব হচ্ছে নর্থ প্যানেলকে। এই নর্থ প্যানেলটাকে আমরা পুরো লেআউটটা আমরা ব্যবহার করব হচ্ছে বর্ডার লেআউট ডট, এটাকে আমরা বর্ডার লেআউটের নর্থে অ্যাড করব। তাহলে নর্থ প্যানেলটা নর্থে অ্যাড হলো। এরপরে আমাদের আর বাকি দুইটা প্যানেল আছে, আমি জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি। এই প্যানেলটা হচ্ছে সেন্টার প্যানেল, এটাকে আমরা বর্ডার লেআউটের সেন্টারে অ্যাড করব। আর এটা হচ্ছে আমাদের সাউথ প্যানেল, এটাকে আমরা বর্ডার লেআউটের সাউথে অ্যাড করব, ঠিক আছে। আর ফাইনালি এখানে আমরা আরেকটা মেথডকে কল করব, সেটা হচ্ছে প্যাক মেথডটার কাজ হচ্ছে যে একটা উইন্ডোর ভিতরে কম্পোনেন্টগুলো যতটুকু জায়গা নিয়ে আসে, যতটুকু জায়গা অ্যাকচুয়ালি দরকার ততটুকু জায়গায় রাখবে, অতিরিক্ত কোনো জায়গা রাখবে না। প্যাক মেথডটার কাজ হচ্ছে এটা। আর এখানে আমরা সেট ডিফল্ট ক্লোজ অপারেশন, এর ভিতরে ক্লোজ অপারেশনের মধ্যে আমরা দিলাম হচ্ছে ডিসপোজ অন ক্লোজ, অর্থাৎ এটা ক্লোজ হবে ডিসপোজ অন ক্লোজ। আর এই ডায়লগটাকে হচ্ছে রিসাইজেবল করা যাবে না, সেই জন্য আমরা ব্যবহার করে দিলাম হচ্ছে ফলস, অর্থাৎ এই ডায়লগটা রিসাইজেবল করা যাবে না। ফাইনালি এই ডায়লগটাকে আমাদের কি করতে হবে, যে ভিজিবল করতে হবে। তার আগে আমরা এই ডায়লগটা কোথায় ডিসপ্লে হবে সেটাও বলতে পারি, সেট ভিজিবল ট্রু। তো এখন এই ডায়লগটা ভিজিবলি ট্রু হলো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এখানে আমাদের কাজটা আপাত দৃষ্টিতে শেষ হয়েছে, আরও কিছু কাজ পরবর্তীতে আছে। এখন আমরা এই আমাদের যে মূল অ্যাপ্লিকেশনটা আছে, মূল অ্যাপ্লিকেশন থেকে কিভাবে হচ্ছে ওই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস বাটনের ওই অবজেক্টটাকে কল করব। তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস বাটনের এখানে আমরা প্রথমে অলরেডি ওই বাটনের অ্যাকশন পারফর্মটা তৈরি করে রাখছিলাম। এইখানে এসে আমরা জাস্ট এটাকে কল করে দিব, তাহলে এটা কাজ করবে। আমরা আমাদের যে কনস্ট্রাক্টরের মধ্যে যে ইভেন্ট লিসেনারগুলো আছে, এখানে যে আইটেম ফাইন্ড, এর ভিতরে আমরা এখন আসলে ওই নিউ ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এটাকে কল করতে হবে। এর মধ্যে নিউ ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মধ্যে কি কি জিনিস আছে, এটাকে কল করার সময় আমাদের একটা যে ফ্রেমের অবজেক্ট কল করতে হবে এবং একটা আমরা রিপ্লেস করতে চাচ্ছি কিনা এটার জন্য ট্রু ফলস দিতে হবে। তো শুরুতে যেহেতু আমি রিপ্লেস করতে চাই না, সেহেতু আমি এখানে একটা ফলস দিলাম। আর এটা কার সাথে সংযুক্ত হবে সেটার জন্য আমরা এখানে একটা এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের একটা অবজেক্ট তৈরি করতে পারি, একটা ফাইনাল ভেরিয়েবল তৈরি করতে পারি, সেটা হচ্ছে, বা একটা স্ট্যাটিক ভেরিয়েবল তৈরি করতে পারি, সেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক। আমাদের এই জাভা নোটপ্যাডের একটা অবজেক্ট আমরা তৈরি করব। এটার একটা অবজেক্ট আমরা তৈরি করলাম। এই অবজেক্টটাকে আমরা এখানে দিয়ে দিব, অর্থাৎ এটা এই ফ্রেমের সাথে সংযুক্ত থাকে।
তো দেখি আমরা ডায়লগটা ওপেন হচ্ছে কিনা আমরা প্রথমে সেটা দেখি। যখন আমরা ফাইন্ডে ক্লিক করব তখন ডায়লগটা ওপেন হচ্ছে এবং ডায়লগটা এই যে যা যা কিছু আমরা এতক্ষণ তৈরি করলাম সেই জিনিসটা এতক্ষণ ধরে তৈরি হলো। ডায়লগের মধ্যে ফাইন্ড, তারপরে এই যে ফাইন্ড ওয়ার্ড, এই যে এখানে কিছু একটা লিখলে এটা এনাবেল হচ্ছে, এই যে না থাকলে আবার এটা ডিসেবল হয়ে যাচ্ছে, ঠিক আছে, এগুলো কাজ করছে। এখন আমাদের আসলে দেখতে হবে যে ফাইন্ডটা কাজ করছে কি না। তো ফাইন্ডটা কাজ করছে কি না এটার জন্য আমাদের এর ভিতরে কিছু দিতে হবে। আমি জাস্ট এই যা আছে এখান থেকে সোর্স কোডটা এর ভিতরে দিয়ে দিলাম, এর ভিতরে পেস্ট করলাম। আচ্ছা, একটু প্রবলেম তো থাকবেই শুরুতে, যেহেতু প্রথমবার আমরা রান করছি। আমরা এখানে আপাতত এই অবজেক্টটা থাক, বাট এইখানে আমরা আপাতত এটাকে নাল দিয়ে কল করি। এটার জন্য এটা দুইবার কল হচ্ছে। ও না, এটার জন্য কল হচ্ছে না, তাহলে অন্য কোথাও এটা আছে। একটু ঠিক করে নি তাহলে এটাকে বন্ধ করে দিই। ঠিক আছে, এখন এটা আসলে এটার জন্য কল হচ্ছিল, এটা আমরা পরে দেখছি। তো এখান থেকে যে কোনো একটু অংশ আমরা কপি করি যাতে এটা ফাইন্ড কাজ করছে কিনা সেটা দেখার জন্য। আমরা ওপেনকে সার্চ করে দেখি। তো আচ্ছা, এইখানে আমাদের একটা স্ট্যাটাস বার আসার কথা ছিল, স্ট্যাটাস বারটা আসে নাই। চলে গেছে না? এখনো ফাইন্ডটা ঠিক মতো কাজ করছে না, ঠিক করতে হবে। আচ্ছা, এখানে স্ট্যাটাস ইনফো আছে, ক্লিক করার পরে চলে যাচ্ছে। তার মানে এটা এখনো, আচ্ছা, এটা সার্চ আপ বা সার্চ ডাউন ছিল। ম্যাচ ওয়ার্ড, ম্যাচ কেস সব বন্ধ করে দিই, সার্চ ডাউন। এটা কাজ করছে না ঠিক মতো। যাই হোক, আমাদের উইন্ডোটা আমাদের মেইন যে আমরা যেটা আসলে করতে চাচ্ছিলাম এই উইন্ডোটা তৈরি হয়েছে। এরপরে আমরা এই অংশগুলো ঠিক করার জন্য পরের অংশে ঠিক করি।